রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন-ই ইসলাম প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার ক্ষেত্রে কি হিকমত অবলম্বন করেছেন, কি পদ্ধতি অবলম্বন করেছেন, এই চরিত্র কিন্তু খুলুকুন নবী, আখলাকুন নবী, সিরাতুন নবীর মধ্যে রয়েছে। সত্যের সাথে কিভাবে আচরণ করেছেন সেই চরিত্র কিন্তু রয়েছে। ফাতে মক্কার পর রাসূল কেমন আচরণ করেছেন সেটাও কিন্তু রাসূলের সিরাতের মধ্যে রয়েছে। রাসূল কখনো প্রতিশোধ পরায়ণ হননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে চলে যাচ্ছিলেন মক্কা থেকে, বাইতুল্লাহতে 2 রাকাত নামাজ পড়তে চেয়েছিলেন। সেই বাইতুল্লাহর চাবি যার হাতে ছিল সে রাসূলকে ধিক্কার দিয়ে তাড়িয়ে দিয়েছেন যে তোমার মতো মানুষ, যে ব্যক্তির কারণে আরবের গোত্রে গোত্রে যুদ্ধ, যে ব্যক্তির কারণে পরিবারের মধ্যে দ্বন্দ্ব, যেই ব্যক্তির কারণে ভাই ভাইয়ের মধ্যে শত্রুর সম্পর্ক, যেই ব্যক্তির কারণে আমাদের অতীত ধর্ম সংস্কৃতিকে আমাদের বাদ দিতে হলো, সেই ব্যক্তিকে কখনো বাইতুল্লাহতে আমি নামাজ পড়তে দিতে পারবো না। এভাবে রাসূলকে তাড়িয়ে দিয়েছেন। ঠিক দীর্ঘদিন পর দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় বেশে সেই মক্কাতে প্রবেশ করেছেন। সেই চাবি যেই ব্যক্তির হাতে ছিল, যে ব্যক্তি রাসূলকে সিজদা দিতে না করেছেন, তাড়িয়ে দিয়েছিলেন, সেই ব্যক্তি দূরে দাঁড়িয়ে কাঁপতেছিল। আজকে জানি না রাসূল কি করবে, আজকে জানি না রাসূলের কি সিদ্ধান্ত হতে পারে। ওটা আমার শরীর থেকে আমার মাথা হতে বিচ্ছিন্ন করে ফেলতে পারে, ওটা আমাকে আজীবনের জন্য অন্য কোনো শাস্তি দিতে পারে। সে কাঁপতেছিল, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাশে ডেকে নিয়েছেন। ডাকার পর সাথে সাথে বলছেন, হে তালহা ইবনে উসমান, আজকের এই দিন আমি সেরকম নয় যেমনটি তুমি করেছিলে। বরং এই চাবি তোমার হাতে থাকবে, কিয়ামত পর্যন্তের জন্য তোমাদের পরিবারের হাতে এই চাবি, বাইতুল্লাহ চাবি থাকবে। তাহলে সেদিন যদি বিজয়ের পাওয়ার আনন্দে উন্মাদনায় সবকিছুকে সামনে রেখে চাবি নিয়ে যদি নিজে কুক্ষিগত করে রেখে দিতেন, তিনি রাহমাতুল লিল আলামিন হতেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون. وقال تبارك وتعالى واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن عائشة رضي الله عنها قالت كان النبي صلى الله عليه وسلم يقول اللهم كما أحسنت خلقي فأحسن خلقي. وأيضا عن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يقول اللهم إني أعوذ بك من الشقاق والنفاق وسوء الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام. شكر رسول الشان درود باكري. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صديق وشمعنيت مسلين حضرات الله پاکیر بشیش مهربانی ঠিক যে সময় বিশ্বের বিভিন্ন প্রান্তে
বিভিন্ন ঘটনা দুর্ঘটনার প্রবাহ চলছে। এমন সময়ে জুমার এই গুরুত্বপূর্ণ ইবাদতের মুহূর্তে তার ঘরের মেহমান হওয়ার মতো আমাদের সকলকে তৌফিক নসিব করেছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলি আলহামদুলিল্লাহ। আমরা যেই মাস যেই সময় অতিক্রম করছি, এই মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল। আজ রবিউল আউয়ালের 24 তারিখ অতিক্রম করতে যাচ্ছে, মাসের একেবারে শেষ প্রান্তে। রবিউল আউয়াল মাস রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভূত হওয়ার মাস। একই সাথে আল্লাহ এই পৃথিবীতে যে মানব জাতিকে নিয়ে একটি পরিকল্পনা করেছেন, সে মানব জাতির পূর্ণতার সমাপ্তির পরিকল্পনা এই মাসের মাধ্যমে হয়েছে। অর্থাৎ যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, ঘটনার পরিক্রমায় এই পৃথিবীতে প্রেরণ করেছেন, মানব সভ্যতা বিকাশ, মানব সভ্যতার উন্নতি সাধন, উৎকর্ষ করো, এই সব কিছুকে কেন্দ্র করে যুগে যুগে এক একজন নবী, এক একজন রাসূলকে নির্বাচন করে পাঠিয়েছেন। এবং সেই ধারাবাহিকতার সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মহিমান্বিত মাসে প্রেরণ করেছেন। রাসূলের আগমন একদিকে মানবতার আগমন, রাসূলের আবির্ভাব ইসলামের পরিপূর্ণতার আবির্ভাব। কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীর নিজামকে কেন্দ্র করে যা তিনি রচনা করেছেন, যা বিধিবিধান তিনি তার নবুবী কলমের মাধ্যমে সন্নিবেশিত করেছেন, ওই সব কিছুকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বাস্তবায়ন করে মানব জাতির সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ পাক যে বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আজকের এই দিন তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করেছি, এবং জাগতিক এই সময়ে জীবন পদ্ধতি হিসেবে, জীবনের স্টাইল হিসেবে আমি ইসলামকে পছন্দ করেছি। এবং সেই ইসলাম এবং দ্বীনের মূল গাইড কোরআনে কারীম, আর সেই কোরআনে কারীমের বাস্তবিক যে প্রাত্যহিক জীবনের সাথে সম্পৃক্ত একটি মডেল হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। এই জন্যই এই মাসে বিভিন্ন সময়ে প্রায় প্রতিদিন আমরা একটি শব্দ শুনতে অভ্যস্ত। সেই শব্দটি হচ্ছে সিরাতে রাসূল, রাসূলের সিরাত। রাসূলের সিরাত বলতে রাসূলের নবুয়তি পরিপূর্ণ জীবনকে বোঝায়। 40 বছর পর, 40 বছর 6 মাস, কোন বর্ণনা মতে 10 দিন, কোন বর্ণনা মতে 40 বছরের আগের এই সময়টিতে সর্বপ্রথম জিবরিল আমিন রাসূলের কাছে নবুয়ত দিয়ে যখন এসেছেন, ওই সময় থেকে রাসূলের ইন্তেকালের পূর্ব পর্যন্ত এই পুরাটা সময় হচ্ছে সিরাতে রাসূল। আর এই সিরাতে রাসূল এমন একটি জিনিস নয় যে সেটা কোনো শপিং সেন্টারে বিক্রি হয়, বস্তু আকারে সুন্দর করে সাজিয়ে সেটা ক্রয় করে আমার সুবিধের মধ্যে রেখে দিব, এমন কোনো বস্তু নয়।
কোনো নামি দামি হোটেলে রেস্টুরেন্টে সেটা বিক্রি হয়, নিয়ে এসে আমার বাচ্চাদেরকে খেয়ে দিব, এমন নয়। বরং প্রতিটি মানুষের প্রাত্যহিক জীবনের সাথে সম্পৃক্ত প্রতিটি কর্মই হচ্ছে রাসূলের সিরাত। আর এই সিরাতকে একজন ব্যক্তি নিজের জীবনে যদি বাস্তবায়ন করতে পারে, তখন সেই সিরাতে রাসূলের সার্থকতা। এজন্য আলোচনা অনেক হবে, আলোচনা অনেক শোনা হবে, আলোচনার অনেক প্রোগ্রাম হবে, কিন্তু আমার জীবনে কতখানি রাসূলের রং, রাসূলের পদ্ধতি এসেছে, এটার উপর ভিত্তি করে সিরাতে রাসূলের সার্থকতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, আখলাক, চরিত্র, জীবন পদ্ধতি, জীবন চলার স্ট্রাকচার, গঠন কেমন ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করেছেন, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জীবন চলার পদ্ধতি কেমন ছিল, রাসূলের আচার আচরণ কেমন ছিল, রাসূলের নেচার কেমন ছিল, রাসূলের স্বভাব চরিত্র কেমন ছিল, রাসূলের কথা বলার ধরন কেমন ছিল, রাসূল পরিবারের সাথে কিভাবে উঠতেন বসতেন, কথা বলতেন, আচরণ করতেন, ব্যবহার করতেন, রাসূল আত্মীয় স্বজনের সাথে কিভাবে উঠা বসা করতেন, রাসূল কিভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন, রাসূল কিভাবে প্রতিবেশীর সাথে আচরণ করতেন, রাসূলের বিচার পদ্ধতি কেমন ছিল, রাসূলের রাগ কেমন ছিল, রাসূলের ক্রোধ কেমন ছিল, রাসূল বন্ধুর সাথে কেমন আচরণ করতেন, রাসূল ছোট বাচ্চা কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা প্রথমে বলেছেন, তোমরা কি কোরআনে কারীম দেখোনি? কোরআনে কারীমের কোন কপি তোমরা দেখোনি? অতঃপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, কানা খুলুকুহু আল কুরআনুল কারীম। তোমরা যদি জীবন্ত কোরআনকে দেখতে চাও, কোরআনের তিলাওয়াত, কোরআনের কিরাআত, কোরআনের পাঠ, রিসাইটেশন অফ দ্য হলি কোরআন নানা আঙ্গিকে, নানা স্টাইলে, নানা চুল এন্ড সুরে হয়ে থাকে, কিন্তু সেই কোরআনের বাস্তবিক একটি চিত্র, একটি রূপ যদি তোমরা দেখতে চাও, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা দেখতে পাবে। এমনকি এক বর্ণনায় রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কাআন্নাল কুরআনা ইয়ামশি আলাল আরদ, যেন কোরআন, জীবন্ত কোরআন জমিতে বিচরণ করছে, চলছে। ইনি হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে সবচেয়ে সর্বোত্তম আচরণ করতেন। নিজে বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছেন সেই ব্যক্তি যিনি নিজের স্ত্রীর সাথে সবচেয়ে উত্তম আচরণ করে, সুন্দর ব্যবহার করে, আর আমি তোমাদের মধ্যে তোমাদের চাইতে সবচেয়ে স্ত্রীর সাথে সুন্দর ব্যবহারের ক্ষেত্রে অনেক ঊর্ধ্বে, অনেক উত্তম। তার দৃশ্যপট হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলের এক একজন স্ত্রী এক একভাবে এক একটিকে বর্ণনা করেছেন। সংক্ষিপ্ত সময়ে সবকটি বর্ণনা করা সম্ভব নয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কখনো আমাদের পারিবারিক কার্যক্রমে তিনি অংশগ্রহণ করতেন, আমাদের রান্নাঘরে পর্যন্ত সময় দিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আদর করে, ভালোবেসে ইয়া আয়েশি বলে সম্বোধন করতেন, কখনো ইয়া উমাইরা বলে সম্বোধন করতেন, কখনো ইয়া ইবনা সিদ্দিকা, হে সিদ্দিকা আকবরের কন্যা বলে সম্বোধন করতেন। এমন এমন কিছু শব্দ দিয়ে স্ত্রীদেরকে সম্বোধন করতেন, যাতে করে চারিত্রিক জীবনে, তাদের ঐতিহ্যগত জীবনে নিজের প্রতি, নিজের জীবনের প্রতি উৎসাহিত হয়, দ্বীনের কাজে অনুপ্রাণিত হয়, এমনভাবে স্ত্রীদের সাথে আচরণ করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সাথে কেমন ছিল? বাচ্চারা খেলাধুলা করছে, রাসূল যখন সেই পাশ দিয়ে হেঁটে যেতেন, বাচ্চাদেরকে সালাম দিতেন। এই অপেক্ষা করতেন না যে এই বাচ্চা আমাকে কেন সালাম দেয়নি। অথচ আমরা অনেক সময় এমন কাজটি করি যে আমি চিনতেছি এই বাচ্চাটি অমুক পরিবারের, আমার অমুক সঙ্গীর, আমার অমুক বন্ধুর ছেলে, কিন্তু সে কি আমাকে সালাম দেয় কিনা অপেক্ষা করি। আর যদি সালাম না দেয়, তার বাবার কাছে রিপোর্ট করি, নালিশ করি যে বাচ্চাকে তুমি কি শিক্ষা দিলে, কি আদর্শ শিক্ষা দিলে। সে মুরব্বীদেরকে, বয়স্কদেরকে দেখলে মুখ দিয়ে সালাম বের হয় না। অথচ রাসূল বাচ্চাদেরকে নিজে সালাম দিয়েছেন,
বুকে জড়িয়ে ধরেছেন, বাচ্চাদের পাশে বসেছেন, এমনকি কখনো বাচ্চাদের সাথে খেলাধুলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মেতে উঠেছেন, বাচ্চাদেরকে আপন করে নিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বলদের পাশে দাঁড়িয়েছেন, যারা অসহায়, যারা দুর্বল, তাদের পাশে দাঁড়িয়েছেন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিসের মধ্যে এসেছে যে ইন্নাকুম হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদআফাইকুম, যে আজকে তোমরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হচ্ছ, আজকে আল্লাহর পক্ষ থেকে তোমরা অনেক নিয়ামত অর্জন করতে পারছো, তোমরা অনেক অনেক সম্পত্তি, অনেক বিত্তশালী হচ্ছ, এই সব কিছুর পিছনে তোমাদের সমাজের কিছু দুর্বল মানুষ রয়েছে, তাদের বদৌলতে তোমরা এভাবে অনেক কিছু অর্জন করতে পারছো। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বলদেরকে সব সময় প্রাধান্য দিয়েছেন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইরশাদ করছেন যে আহলুল জান্নাতি সালাসা, যে তিন শ্রেণীর মানুষ, তিন প্রকারের মানুষ তারা জান্নাতি হবেন। এক নম্বর যু সুলতানিন মুকসিতিন মুওয়াফফিক, যে ওই ক্ষমতাধর ব্যক্তি, যে ক্ষমতাধর ব্যক্তি ইনসাফ ভিত্তিক সবকিছুকে পরিচালনা করে। একই সাথে ওই ক্ষমতাধর ব্যক্তি যে সবকিছু ভালো কাজের জন্য আল্লাহর পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত হয়ে থাকে। মনে রাখতে হবে, তৌফিক, সুযোগ, এটা আল্লাহর পক্ষ থেকে কোনো নেয়ামত। ভালো কাজ একজন ব্যক্তি নিজের স্বেচ্ছায় কখনো কোনো ব্যক্তি ভালো কাজ করতে পারেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত না হয়। এজন্য আমরা যখন সূরাতুল ফাতিহা তিলাওয়াত করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়া রাব, একমাত্র আপনারই ইবাদত করি, একই সাথে একমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। এই যে ইস্তেআনাতের দোয়া শিক্ষা দিয়েছেন, এই ইস্তেআনাতের দোয়া মানুষের জীবনের সব কিছুর সাথে সম্পৃক্ত, ইবাদতের সাথে সম্পৃক্ত, অর্থ উপার্জনের সাথে সম্পৃক্ত, সামাজিক লেনদেনের সাথে সম্পৃক্ত, ভালো ভালো যত গুণ রয়েছে, ভালো ভালো যত স্বভাব চরিত্র রয়েছে, সব কিছুর সাথেই সম্পৃক্ত। ইয়া রব, আপনি যদি আমাদেরকে সাহায্য করেন, তৌফিক দেন, সুযোগ করে দেন, আমাদের মনকে, আমাদের মানসিকতাকে সেভাবে তৈরি করে দেন, তাহলে আমাদের পক্ষে ভালো পথে চলা এটা সহজ। এই জন্যই যে তিন শ্রেণীর মানুষ যে জান্নাতি, সর্বপ্রথম বলছেন যু সুলতানিন মুকসিতিন মুওয়াফফিক, যে ওই ক্ষমতাধর ব্যক্তি, যে ব্যক্তি ইনসাফ ভিত্তিক সবকিছু পরিচালনা করে, একই সাথে ভালো কাজের জন্য আল্লাহর পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত হয়, সুযোগ প্রাপ্ত হয়। এটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। আল্লাহর কাছ থেকে চাওয়ার পদ্ধতি অনুযায়ী কোনো ব্যক্তি যদি চেয়ে নেন, তার অবশ্যই অবশ্যই আল্লাহ পাক সেটা তাকে দান করেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে আছে যে আল্লাহুম্মা ইন্নামা আনা বাশার, ইয়া রাব, আপনি আমাকে নবী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, আপনি আমাকে অনেক অনেক শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সব কিছু দিয়েছেন, কিন্তু এই সব কিছুর পরেও আমি একজন মানুষ, অন্য একজনের মতো আমি একজন মানুষ। মানুষ হিসেবে মানবিক দৃষ্টিকোণ থেকে আমার মধ্যে ভুল ভ্রান্তি থাকতেই পারে। অতএব ইদা সাতাতুহু, আমি যখন কোনো আমার সাহাবীদেরকে, আমার কোনো উম্মতের কোনো ব্যক্তিকে কখনো যদি আমি গালি দেই, জাজারতুহু, তাকে যদি কোনো বকা দেই, ফাজআলহা লাহু যাকাতান আও রাহমা আও আজরা। রাসূল বলেছেন, ইয়া রাব, আমার সাহাবীদের সাথে উল্টা বসার ক্ষেত্রে কখনো কখনো কোনো সাহাবীকে যদি ধমক দিয়ে থাকি, কটু কথা বলে থাকি, একটু বকা দিয়ে থাকি, তাদের সাথে রেগে গিয়ে থাকি, তাহলে ইয়া রাব, হে আল্লাহ, আমার ওই রাগ, আমার ওই গুণ, আমার ওই বকুনিকে ওই ব্যক্তির জন্য রাহত হিসেবে আপনি গ্রহণ করুন। কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য ওটাকে নাজাতের ওসিলা হিসেবে আপনি পরিবর্তন করে দেবেন। তাহলে দেখুন, রাসূল নিজের ধমককে, নিজের বকাকে, নিজের শাসনকে পর্যন্ত উম্মতের নাজাতের ওসিলা হিসেবে আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন। এই জন্য ক্ষমতা পাওয়ার পর, ক্ষমতা থাকার পর সেটাকে সৎভাবে ব্যবহার করার জন্য আল্লাহর কাছ থেকে তৌফিক চেয়ে নিতে হয়।
দ্বিতীয়ত যে ব্যক্তি জান্নাতি, যে ওয়ারাজুলুন রাহিমুন রাকিকুল খাল লিকুল্লি মিন কুরবা ওয়া মুসলিম, ওই ব্যক্তি যে ব্যক্তি অত্যন্ত দয়া পরায়ণ হয়ে থাকে, যে ব্যক্তি বিনয়ী হয়ে থাকে, নম্র স্বভাবের হয়ে থাকে, নিজের আত্মীয় হোক অনাত্মীয় হোক যে কোনো মানুষের সাথে সুন্দর আচরণ করে, বিনয়ের সাথে আচরণ করে, যে কটু কথা কখনো বলে না, ওই ব্যক্তি জান্নাতি। 3 নম্বর যে ব্যক্তি সম্পর্কে বলেছেন ওয়াফিফুন মুতাআফফুন যু ইয়ান, ওই নিঃসন রিক্ত অভাবী ব্যক্তি, যেই ব্যক্তি কখনো নিজের অভাবকে মানুষের সামনে প্রকাশ করে না। অনেক অভাবী কিন্তু মানুষের কাছে অভাবগ্রস্ত এটা কখনো বুঝতে দেয় না। চলার পথে হাঁটার পথে তার আচরণে সবকিছু দেখে মানুষ মনে করবে ইনি অত্যন্ত বিত্তবান একজন ব্যক্তি, ইনি সচ্ছল একজন মানুষ, কিন্তু তার ভিতরের স্বভাবটুকু, তার অভাবটুকু মানুষের সামনে সে বুঝতে দেয় না। তার অর্থ কি এই সে জীবনের পরিবার সংসার জীবন থেকে সম্পূর্ণ দূরে সরে গেছে, সে বেড়াইতে অবলম্বন করেছেন? রাসূল বলছেন না, যুয়ান, তার সন্তান সন্ততি আছে, তার পরিবার পরিজন আছে, এর পরেও নিজের অভাবটুকু নিয়ে সে এমনভাবে চলতে থাকে মানুষকে কখনো সেটা বুঝতে দেয় না। এই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে জান্নাতের সার্টিফিকেট দেবেন। তাহলে দেখুন, এই যে 3 শ্রেণীর মানুষের মধ্যে দ্বিতীয় শ্রেণীর যে ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে রাজুলুন রাহিমুন রাকিকুল, দয়া পরায়ণ হয়ে থাকে, মানুষের সাথে কটু আচরণ করে না, এটা রাসূলের অন্যতম চরিত্র ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ ভিত্তিক বিচার করতেন, কখনো কারোর প্রতি না ইনসাফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। নিজের গোত্রের নয় এইটুকু পার্থক্য করেননি, নিজের পরিবারের নয় এইটুকু পার্থক্য করেননি, নিজের উপর বিশ্বাস এনেছেন, যারা বিশ্বাস আনেননি এই দুটোর মধ্যে পার্থক্য করেননি। মুসলিম অমুসলিম, মুসলিম ইহুদি, মুসলিম খ্রিস্টান, যেভাবেই রাসূলের কাছে বিচার আসুক না কেন, রাসূল ইনসাফ ভিত্তিক সমাজের মধ্যে বিচার প্রতিষ্ঠা করতে তিনি সক্ষম হয়েছিলেন। এটাই ছিল রাসূলের আখলাক, এটাই ছিল রাসূলের চরিত্র। একই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়িক জীবনে অত্যন্ত স্বচ্ছ ছিলেন, পরিচ্ছন্ন ছিলেন, কখনো কোনো ব্যক্তির প্রতি জুলুম করেননি। কারো কাছ থেকে কোনো কিছু ঋণ নিয়েছেন, ঋণ যখন তিনি আদায় করতেন অতিরিক্ত কিছু তাকে দিয়ে দিতেন। যে 2 মণ খেজুর নিয়েছেন উদাহরণ হিসেবে, ওই ব্যক্তিকে যখন 2 মণ খেজুর আবার রিটার্ন দিবে, ফিরিয়ে দিবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত কিছু তাকে দিয়ে দিতেন, যেন সেই ব্যক্তি আনন্দের সাথে সেগুলোকে গ্রহণ করে। এটা সুদও নয়, এটা ঘুষও নয়, এটা স্বেচ্ছায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিয়েছেন। লেনদেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্বচ্ছ এবং পরিচ্ছন্ন ছিল। যখন কোন যে যাকাত ইত্যাদি অর্থ রাসূলের কাছে আসতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় ক্ষেপণ করতেন না, যত দ্রুততম সময়ে পারা যায় সেটার অধিকারী যারা তাদের কাছে ডিস্ট্রিবিউট করে দিতেন, বন্টন করে দিতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ছটফট করছেন, ঘুমাচ্ছেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করছেন, আপনার কি হয়েছে? কোন ওয়াহী অবতীর্ণ হচ্ছে না কোনো বিষয় আল্লাহর পক্ষ থেকে কঠিন কোনো বিষয়ের জন্য আপনি নির্দেশ প্রাপ্ত হয়েছেন, আপনি এভাবে ছটফট করছেন কেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার বালিশের নিচে কিছু বাইতুল মালের অর্থ আছে, সকাল না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই মানটুকু, এই অর্থটুকু মানুষের মধ্যে বন্টন করে আমি দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমার ঘুম আসবে না। এটাই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেনদেন। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক জীবনে মানুষের সাথে যত সম্পর্ক, যত উঠা বসা, সবকিছুকে মানুষের সামনে উপস্থাপন করেছেন একটি উত্তম আখলাক হিসেবে, উত্তম চরিত্র হিসেবে। রাসূলের সিরাত, রাসূলের যে আখলাক, রাসূলের জীবনী, এই প্রসঙ্গে আমরা অনেক আলোচনা করি, অনেক কিছু শুনি, কিন্তু সেটা আমাদের বাস্তবায়ন করতে আমরা কখনো চেষ্টা করি না। রাসূলের জীবনী নিয়ে শোনা বলা এটা মুখরোচক, এটা একটা বিনোদনের মতো হয়ে গেছে,
অনেকটাই বিনোদনের মতো। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনী বিনোদনের জন্য নয়, এটা জীবনের সাথে মিলিয়ে নেওয়ার জন্য, জীবনকে সেভাবে সাজাবার জন্য। রাসূল যখন মানুষের সাথে কথা বলতেন, ধীরে ধীরে কথা বলতেন। দুটো বাক্যের মাঝখানে অনেক ফাঁকা স্পেস থেকে যেত, ওই জায়গাটির মধ্যে আরো দুটো বাক্য বলা যাবে এমন সময় ক্ষেপণ করতেন, ধীরে ধীরে কথা বলতেন, যাতে করে যিনি শুনছেন শ্রোতা রাসূলের ওই কথাটুকু অনুধাবন করতে পারে, বুঝতে পারে এবং বোঝার মতো নিজের ভিতরে সেরকম একটি মানসিকতা তৈরি করতে পারে। রাসূল ধীরে ধীরে কথা বলতেন, সুর দিয়ে শুনে যায় প্রতিটি মতে করে রাসূল কখনো কথা বলতেন না। সামনীল ভাষায় রাসূল কথা বলতেন, আরবের সুন্দর ভাষায় রাসূল কত বক্তব্যকে উপস্থাপন করতেন। এজন্য রাসূলের হাদিসের এক একটি বাক্য, এক একটি সেন্টেন্সকে নিয়ে যখন সাহিত্যিকরা গবেষণা করেছেন, গবেষণার পর অনেকেই বলতে বাধ্য হয়েছেন এই সাহিত্য পৃথিবীর ওই সাহিত্যের সাথে কম্পেয়ার করা, তুলনা করা এটা কখনো যায় না। এটা রাসূলের কালাম, এটা আলাদা তার বৈশিষ্ট্য, এই সাহিত্য আলাদা সাহিত্য। এজন্য রাসূলের ভাষা ছিল ভিন্ন ধরনের। কথা যখন বলতেন, কিভাবে কথা বলতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু উম্মতকে শিক্ষা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তির সাথে কি আচরণ করতেন। যে আবু জাহেল রাসূলের বিরুদ্ধে এত বেশি ষড়যন্ত্র করেছে, এত বেশি ষড়যন্ত্র করেছে, বাইতুল্লাহতে রাসূল সেজদা দিচ্ছেন, আবু জাহেল দলবল নিয়ে সেখানে বসা ছিল, সবাইকে ডেকে বললেন, আবু জাহেল সবাইকে বলল মুহাম্মদ যে সেজদা দিচ্ছে এর প্রতিশোধ যে গ্রহণ করতে পারবে তাকে আরবের সবচেয়ে দামি ঘোড়া আমি উপহার দেব। আবি মুঈদ এক জালেম রাসূলের উপর কঠিন অত্যাচার করেছিল। এই উবাইদ আবি মুঈদ সে বললেন যে আমি প্রস্তুত আছি। অতঃপর ওটের নারীমণি নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় তার মাথার উপর সেগুলো ঢেলে দেয়, হযরতে ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু আনহা এসে রাসূলের মাথা থেকে সেগুলোকে পরিষ্কার করে নেয়। এমন জুলুম করেছেন যে আবু জাহেল, সে আবু জাহেলের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বারের চাইতে বেশি বার ইসলামের দাওয়াত নিয়ে তার কাছে রাসূল ইসলাম গেছেন। সত্য ছিল ঠিকই, সত্যকে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি দেয়া যায় এই প্রচেষ্টা রাসূলের সবসময় ছিল। এমনকি একদিন কঠিন ঝড় তুফান, চতুর্দিকে আরবের যখন বাতাস বইতে শুরু করে, ধুলাবালি সবকিছু এত বেশি প্রখর হয়, মানুষ রাস্তার দাঁড়ানোর মতো সুযোগ থাকে না। একদিন হঠাৎ ঝড় শুরু হয়ে যায়, আবু জেহেলের দরজা নক করা হলো। আবু জেহেল মনে করেছেন কোন পথচারী হয়তো এই কঠিন মুহূর্তে আমার ঘরে আশ্রয় নেবার জন্য চাইছে, অতঃপর দরজা খুলেছেন। দরজা খোলার পর দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। আবু জেহেল ঠিক সেই মুহূর্তে হয়েছেন, ইয়া আমর ইবনে হিশাম, ইয়া ইবনে হিশাম, একবার কি ভেবে দেখবে না? অনেকবার ভেবেছে, আরেকবার একটু ভেবে দেখো, আমি যে কথাগুলো বলছি একবার শোনা যায় কিনা, একবার মানা যায় কিনা, একবার বুঝতে কি চেষ্টা করা যায় না? আবু জেহেল তাৎক্ষণিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দিয়ে, ধিক্কার দিয়ে ওই কঠিন মুহূর্তে ঘর থেকে বের করে নিয়েছেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুযোগ হয়েছে দাওয়াত নিয়ে উপস্থিত হয়েছেন। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর সাথে কিভাবে আচরণ করতে হবে এই শিক্ষাটুকু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মুহতারাম সামিঈন, এই জন্য রাসূলকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, আবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। হে আমার প্রিয় হাবিব, তুমি যদি কঠিন এবং নিরর চরিত্রবান হও, মানুষের সাথে কঠিন আচরণ করো, তুমি গলিদাল কলব, তোমার যদি পাষাণ হৃদয়ের তুমি হয়ে যাও, তাহলে তুমি যাদেরকে দাওয়াত দিচ্ছ তারা তোমার কাছ থেকে অনেক দূরে সরে যাবে। অতএব তুমি তাদেরকে কাছে টেনে নাও, অতঃপর তাদের সাথে পরামর্শ করো,
তাদের যদি কখনো ভুল ভ্রান্তি হয়ে যায় সেটা তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাও, অতঃপর আল্লাহর উপর তাওয়াক্কুল করে সামনের দিকে এগিয়ে যাও। মুহতারাম সামিঈন, এই জন্য রাসূলের জীবনের এই আদর্শগুলো থেকে, এই চরিত্র থেকে আমাদের কিন্তু শিখার এবং গ্রহণ করার অনেকগুলো বিষয় রয়েছে। কিভাবে? সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াত, ইন ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কওমা কারহুন মিথলুহু ওয়া তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস ওয়া লিয়া'লামা আল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। এই আয়াতটি অবতীর্ণ হয়েছে যুদ্ধের পরে। ইসলামের দুটি যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে বদর, আরেকটি হচ্ছে উহুদ। গুরুত্বপূর্ণ এই দৃষ্টিকোণ থেকে বদর যুদ্ধে নিরঙ্কুশ বিজয় লাভ করেছিলেন মুসলিম উম্মাহ, সাহাবাদের দল, সাহাবাদের সৈনিক। আর উহুদ যুদ্ধে বিজয় লাভ করতে যাচ্ছিলেন, হঠাৎ করে সেটা পরিবর্তন হয়ে পরাজয়ের দিকে ঘুরে গিয়েছে এবং পরাজিত হয়েছেন। উহুদ যুদ্ধের পরে এই আয়াতটি অবতীর্ণ হয়। কোরআন কারীমের বিভিন্ন আয়াত যখন আমরা তাফসীর দেখি, মুফাসসিরিনদের মধ্যে প্রতিটি মুফাসসির, প্রতিটি কোরআনের ব্যাখ্যাকারী আপন আপন সময়ের আলোকে, নিজের বুঝের আলোকে হাদিস থেকে বা কোরআনের অন্য আয়াত থেকে গ্রহণ করে সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। কিন্তু প্রতিটি কোরআনের আয়াতের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ যদি নিজের থেকে করতে থাকে, কোরআনের ব্যাখ্যা শেষ হবে না। অতএব এই আয়াতটুকুকে 140 নম্বর আয়াত কোরআন কারীমের সূরা আলে ইমরানের, এই আয়াতটিকে যদি আমরা গভীরভাবে স্টাডি করি, রিসার্চ করি, গবেষণা করি, আরেকটি সূক্ষ্ম বিষয় এখান থেকে বের হয়, সেটা হচ্ছে জয় এবং পরাজয়ের সাইকোলজি এবং মনস্তাত্ত্বিক একটি বিষয় এখানে দিয়ে এসেছেন। আল্লাহ রাসূল বলছেন, আজকে উহুদের এই যুদ্ধে তোমরা পরাজিত হয়েছ, তোমাদের অনেক সাহাবী ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ শাহাদাত বরণ করেছেন, তোমরা ব্যতীত বিষাদগ্রস্ত, তোমাদের আফসোস অনুতাপের শেষ নেই। কিন্তু একবার ভেবে দেখো, বদর যুদ্ধে যখন তোমাদেরকে বিজয় দিয়েছিলাম, সেই সময় তাদেরও অনেক লোক মৃত্যুবরণ করেছিল, তাদের পরিবারও এরকম ব্যতীত ছিল, বিষাদগ্রস্ত ছিল, তাদের কি অবস্থা ছিল, আজকে তোমাদের কি অবস্থা, দুটোকে কম্পেয়ার করো। আজকের এই দিনে যদি তোমরা বিষাদতা তোমাদেরকে পেয়ে বসে, ঠিক এবারে এক ধরনের ব্যথা বিষাদ তাদের পেয়ে বসেছিল। এভাবে সময়কে, সময়ের পরিক্রমাকে আমি এক একভাবে পরিবর্তন করে দেই, পাল্টিয়ে দেই, উঁচু নিচু করে দেই, জোয়ার বাতার মাধ্যমে একটা পরিক্রমা আমি চালিয়ে নিয়ে যাই। এখান থেকে শিক্ষা গ্রহণ করার, যাতে করে আল্লাহ পাক সত্যিকার অর্থে মুমিন, কার অন্তরে সত্যিকারের ঈমান রয়েছে, সেটাকে আল্লাহ পাক পরীক্ষা করতে পারেন, জানতে পারেন। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আর অনেকেই শাহাদাতের প্রেরণা, শাহাদাতের উৎসাহ উদ্দীপনা থেকে লালন করে ধারণ করে তারা কেমন শাহাদাতের স্বাদ গ্রহণ করতে চায়, সেরকম কিছু শহীদদেরকে যেন আমি বের করতে পারি। ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ পাক কখনো জালেমদেরকে পছন্দ করেন না। সেই জালেম মুসলিম হোক, মুসলিম হোক, পৃথিবীর ইতিহাসে এমন জালেমও আছে মুসলিমের উপর জুলুম করেছেন, আল্লাহ পাক তাকে পাকড়াও করেছেন। সিয়ারু আ'লামিন নুবালা গ্রন্থের মধ্যে লিখেছেন যে এক সময় মুসলিম শাসক যখন জুলুম করতে করতে একজন খ্রিস্টান তাদের উপর জুলুম করতেছিল, তখন একজন বৃদ্ধা মহিলা পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর কাছে প্রার্থনা করছেন, ইয়া রাব্বাল মুসলিমিন, ইয়া রাব্বাল কাবা, ওহে সেই রব, যেই রবকে মুসলমানরা রব তাকে। ওই বৃদ্ধা মহিলার মুনাজাতের ধরন ছিল এভাবে, ইয়া রাব্বাল মুসলিমিন, এই মুসলমানদের রব,
আজকের এই দিনে আমি সৃষ্টি হিসেবে তুমি কি আমার দিকে একবার দেখবে না? আল্লাহ পাক সে বিদ্যা মহিলার দোয়াকে কবুল করেছেন, অতঃপর ওই জালেমদেরকে শেষ করে দিয়েছেন। এই জন্যই কিছু কিছু সময় মুসলিম উম্মার জন্য, বিশেষ করে যারা ইসলামের কথা বলে, ইসলামের কাজ করে, তাদের জন্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক কঠিন ভাবে অতিক্রম করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলাম প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার ক্ষেত্রে কি হিকমত অবলম্বন করেছেন, কি পদ্ধতি অবলম্বন করেছেন, এই চরিত্র কিন্তু উলুকুন নবী, আখলাকুন নবী, সিরাতুন নবীর মধ্যে রয়েছে। সত্যের সাথে কিভাবে আচরণ করেছেন সেই চরিত্র কিন্তু রয়েছে। ফাতেমা মক্কার পর রাসূল কেমন আচরণ করেছেন সেটাও কিন্তু রাসূলের সিরাতের মধ্যে রয়েছে। রাসূল কখনো প্রতিশোধ পরায়ণ হননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে চলে যাচ্ছিলেন মক্কা থেকে বাইতুল্লাহতে 2 রাকাত নামাজ পড়তে চেয়েছিলেন, সেই বাইতুল্লাহর চাবি যার হাতে ছিল সে রাসূলকে ধিক্কার দিয়ে তাড়িয়ে দিয়েছেন যে তোমার মতো মানুষ, যে ব্যক্তির কারণে আরবের গোত্রে গোত্রে যুদ্ধ, যে ব্যক্তির কারণে পরিবারের মধ্যে দ্বন্দ্ব, যেই ব্যক্তির কারণে ভাই ভাইয়ের মধ্যে শত্রু সম্পর্ক, যেই ব্যক্তির কারণে আমাদের অতীত ধর্ম সংস্কৃতিকে আমাদের বাদ দিতে হলো, সেই ব্যক্তিকে কখনো বাইতুল্লাহতে আমি নামাজ পড়তে দিতে পারবো না। এভাবে রাসূলকে তাড়িয়ে দিয়েছেন। ঠিক দীর্ঘদিন পর দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় বেশে সেই মক্কাতে প্রবেশ করেছেন। সেই চাবি যেই ব্যক্তির হাতে ছিল, যে ব্যক্তি রাসূলকে সিজদা দিতে না করেছেন, তাড়িয়ে দিয়েছিলেন, সেই ব্যক্তি দূরে দাঁড়িয়ে কাঁপতেছিল। আজকে জানি না রাসূল কি করবে, আজকে জানি না রাসূলের কি সিদ্ধান্ত হতে পারে। ওটা আমার শরীর থেকে আমার মাথা হতে বিচ্ছিন্ন করে ফেলতে পারে, ওটা আমাকে আজীবনের জন্য অন্য কোনো শাস্তি দিতে পারে। সে কাঁপতেছিল, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাশে ডেকে নিয়েছেন। ডাকার পর সাথে সাথে বলছেন, হে তালহা ইবনে উসমান, আজকের এই দিন আমি সেরকম নয় যেমনকি তুমি করেছিলে। ওরা এই চাবি তোমার হাতে থাকবে, কিয়ামত পর্যন্তের জন্য তোমাদের পরিবারের হাতে এই চাবি, বাইতুল্লাহ চাবি থাকবে। তাহলে সেদিন যদি বিজয়ের পাওয়ার পর আনন্দে উন্মাদনায় সবকিছুকে সামনে রেখে চাবি নিয়ে যদি নিজে কুক্ষিগত করে রেখে দিতেন, তিনি রাহমাতুল লিল আলামিন হতেন না। তিনি সিরাতুর রাসূল যদি আমরা স্টাডি করি, এই পার্টসগুলো আমাদেরকে স্টাডি করতেই হবে, তখন বোঝা যাবে সিরাতুর রাসূল প্রকৃতপক্ষে আমরা অনুসরণ করতে পারছি। প্রতিশোধ পরায়ণ সহজ। এজন্য রাসূল ইসলাম হাদিসের মধ্যে দেখছেন, লাইসা শাদীদু বিসসুআ ওয়ালাকিন্না শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল আযাব। আমার কাছে শক্তি আছে, সামর্থ্য আছে, প্রতিশোধ গ্রহণ করতে পারবো, তাৎক্ষণিক যে কোনো কিছু আমি করতে পারবো। এটার নাম আমি সেটা প্রয়োগ করে দিলাম, এর নাম বীর নয়, এর নাম বাহাদুর নয়, এর নাম হিরো নয়। হিরো হচ্ছেন, বীর হচ্ছেন ওই ব্যক্তি যে ব্যক্তি ওই রকম প্রতিশোধের সুযোগ আসার পরেও নিজেকে কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, দয়া মায়া মমতা সম্প্রীতির মাধ্যমে অপরকে শত্রুকে আপন করে নিয়ে সঠিক পথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে শিখতে পারে, শিখাতে পারে, সেই চলার পদ্ধতি তৈরি করতে পারে। তিনি হচ্ছেন প্রকৃতপক্ষে বীর, তিনি হচ্ছেন প্রকৃতপক্ষে একজন হিরো। এই জন্যে রাসূলের সিরাত আমরা স্টাডি করি, পড়ি, কিন্তু আমাদের জীবনে অনেক সময় সেটা আমরা বাস্তবায়ন করি না। অথবা বাস্তবায়ন করতে গিয়ে সেটার পদ্ধতি কেমন হতে পারে, পদ্ধতিগত ভুল করার কারণে অনেক সময় আমরা বিপদগামী হয়ে পড়ি। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরাতুল আনফালের 25 নম্বর আয়াতে বলছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। যে তোমরা সেই ফিতনাকে ভয় করো, যে ফিতনা আসার পর যিনি সেই ফিতনা করেছেন তিনি শুধুমাত্র বিপদগামী হবেন এমন নয়, বরং অন্য সকলকে নিয়েই বিপদের সম্মুখীন হতে হবে। এমন ফিতনাকে তোমরা ভয় করবে। ফিতনা কি জিনিস? ফিতনার বিভিন্ন জনে ব্যাখ্যা দিয়েছেন। মুফাসসিরিনদের কিতাব যখন খোলা হয় এক একজন এক একভাবে সেটাকে ব্যাখ্যা দিয়েছেন। কেউ কেউ বলছেন ফিতনার অর্থ হচ্ছে দাওয়াতি কাজ ছেড়ে দেওয়া,
কেউ কেউ ফিতনার ব্যাখ্যা দিয়েছেন আমর বিল মারুফ নেহি আনিল মুনকার ছেড়ে দেওয়া। কেউ কেউ ফিতনার অর্থ বলেছেন নিজে শুধুমাত্র ইবাদত করছি, আরেকজন ব্যক্তিকে ইবাদতের দিকে আহ্বান করলাম না, এটা হচ্ছে ফিতনা। কেউ কেউ ফিতনা বলেছেন আমি সৎ পথে চললাম, আরেকজন ব্যক্তি অসৎ কাজ করছে, তাকে অসৎ কাজ থেকে বিরত রাখলাম না, এটা হচ্ছে ফিতনা। ফিতনা বিভিন্ন বচনে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন যে আমি ইবাদত করেছি শুধুমাত্র, আমি হালাল খেয়েছি শুধুমাত্র, আমি নিজের পরিবারকে নিয়ে নিজে সুখী ছিলাম, কিন্তু আমার পার্শ্ববর্তী কোনো ব্যক্তি অন্যায় করছেন, আমার পার্শ্ববর্তী কোনো ব্যক্তি আরাম খাচ্ছেন, আমার পার্শ্ববর্তী কোনো ব্যক্তি চারিত্রিকভাবে মদস্খলিত হচ্ছে, তাকে আমি বিরত রাখিনি। তো আল্লাহ বলছেন যে ব্যক্তি আরাম খাচ্ছিলেন, যে ব্যক্তি অন্যায় কাজ করছিলেন, সেই ব্যক্তি যখন বিপদের সম্মুখীন হবে তখন তোমাকে শুদ্ধই গ্রাস করে নিয়ে যাবে। অতএব শুরু থেকে তুমি এমন ফিতনা করো না যেই ফিতনা সবাইকে সম্মিলিতভাবে ধ্বংস করে নেবে। এই ফিতনার ব্যাখ্যা মুফাসসিরিন কিরাম বিভিন্নভাবে দিয়েছেন, কিন্তু ফিতনার আরেকটি অর্থ আছে। সেই অর্থটি হচ্ছে স্বাভাবিক যে কোনো কাজের মধ্যে অস্বাভাবিক কোনো কিছু সৃষ্টি করা, এটার নাম হচ্ছে ফিতনা। এতে করে স্বাভাবিকত্ব হারিয়ে ফেলে, এটাকে বলা হয় ফিতনা, এটাকে বলা হয় ফিতনা। এই জন্য অতি রঞ্জিত অতি মাত্রায় কোনো কিছু করা তাই ইসলাম কখনো পছন্দ করে না। এই জন্য বলছেন ওয়াকাতিলুল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু, যে যারা তোমাকে আক্রমণ করে, যারা তোমার উপর আঘাত করে, তাদের সাথে তুমি যুদ্ধ করে তবে সীমা লঙ্ঘন করো না। দেখুন শত্রুর সাথে মোকাবেলা করার শিক্ষা দিচ্ছেন, আবার বলছেন ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ পাক সীমা লঙ্ঘনকে কখনো পছন্দ করেন না। মনে রাখতে হবে একটি প্রাসাদ একদিনে হয় না। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। প্রভাবেই শুধু থেকে গিয়েছে এমনটি নয়, এই প্রভাবটুকু সকল সেক্টরে কাজ করে। কোরআন একদিনে প্রতিষ্ঠিত হয়ে যাবে এমন নয়, ইসলাম একদিনে আমি প্রতিষ্ঠা করে ফেলবো এমন নয়। ইসলাম প্রচার প্রসার মানুষের অন্তরে কোরআনের মহাব্বত সৃষ্টি করার জন্য দাপে দাপে স্বাভাবিক গতিতে সুন্দর পদ্ধতিতে এবং সুন্নাহ ভিত্তিক পদ্ধতিতে আদর্শিক পদ্ধতিতে সভ্য পদ্ধতিতে আমাকে এগোতে হবে। আমি যদি কোরআনের কথা বলছি কিন্তু বিভিন্ন পথ অবলম্বন করছি, অস্বাভাবিক কিছু পথ অবলম্বন করছি, তাহলে সেই কোরআন কিন্তু আমাকে বিপদেও নিয়ে যেতে পারে। এই জন্য ওয়াক্তারাম সামিঈন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যে ফিতনা আসার পূর্বে আমাকে সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরাতুল লুকমানে বলেছেন যে ওয়াইযা গাশিয়াহুম মাউজুন কাযযুলান দা'উল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার ফামিনহুম মুকতাসিদ, যে কোন কিছু মানুষ সমুদ্র পৃষ্ঠে যখন জাহাজে সফর করছেন, ভ্রমণ করছেন, ঠিক এই সময়ে চতুর্দিক থেকে যখন ঝড় তুফান সৃষ্টি হয় তখন সেই ব্যক্তি আল্লাহ আল্লাহ করতে থাকে। এর পূর্বে আরেক কিছু করেছেন, সবকিছু মনে গিয়ে এখন আল্লাহ আল্লাহ করতে থাকে, আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। কোনো না কোনো ভাবে যখন সে বিপদ থেকে মুক্ত হয়ে যায়, সে যখন সমুদ্র পৃষ্ঠ থেকে কোনো কূলে এসে যখন উঠতে পারে, আবার সে গড্ডালিকা প্রবাহে আগের মতো ছেড়ে দেয়, সব কিছু ভুলে যায়। এই জন্যই যদি ওই ব্যক্তির তিনটি অধ্যায় রয়েছে, ওই ব্যক্তির জীবনের তিনটি অধ্যায় কোরআনের এই আয়াত থেকে বিপদের সম্মুখীন হয়েছেন সমুদ্র পৃষ্ঠে, বিপদ থেকে মুক্তির জন্য কি করেছেন, মুক্তি পাওয়ার পরের অধ্যায়, আবার বিপদের সম্মুখীন হওয়ার পূর্বের অধ্যায়। তিনটি বিষয়। আমরা যখন কোনো বিপদের সম্মুখীন হই, বিপদের সম্মুখীন হওয়ার পূর্বের একটি চ্যাপ্টার, বিপদের যখন সম্মুখীন অবস্থায় আছি সেটি একটি অধ্যায়, আবার যখন বিপদ আমার থেকে কেটে গেল, মুক্তি পেয়ে গেলাম, তখন আরেকটি অধ্যায়। আমাদের যেটা নেচার, আমাদের যেটা স্বাভাবিক, মানুষের যেটা স্বভাব, বিপদে যখন পড়ে তখন আহুতাশ করতে থাকে, চিৎকার করতে থাকে, বিপদ যখন কেটে যায় আবার আগের দিকে, আবার আগের মতো সে ফিরে যায়। বিপদ আসার পূর্বে কি কারণে বিপদ এসেছিল এটাকে নিয়ে একবারের জন্য ভাবে না, এটাকে নিয়ে একবারের জন্য ভাবে না। বিপদ যখন কেটে গেছে, বরং আগে যে উন্মাদনার মধ্যে ছিল তার চাইতে বেশি উন্মাদনায় লিপ্ত হয়ে যায়। দেখুন তার একটি দৃষ্টান্ত আমি করুণাকে তুলে ধরতে পারি। করোনার পূর্বে
মানুষের চারিত্রিক জীবন, মানুষের লেনদেন, মানুষের এই সেই অনেক কিছুকে আমরা সামনে নিয়ে আসতে পারি। আলোচনায় অনেকে তুলে ধরেছেন, লিখনিতে অনেক কিছু আমরা পেয়েছি। ঠিক যখন করোনা চলছিল তখন মানুষ কি না করেছেন, ইবাদত, কোরআন তিলাওয়াত, কত কিছুর সাথে মানুষ সম্পৃক্ত হয়ে গেছেন। সুন্নাহ ভিত্তিক লেবাস, প্রতিটি মানুষের শরীরের মধ্যে জুব্বা এসে গেছিল, সকলের চেহারার মধ্যে দাড়ি এসে গেছে, এরপর জামাতে অংশগ্রহণ, সবকিছুর মধ্যে একটা পরিবর্তন এসে গেছে। বিপদ চলছে এই জন্য। আর ঠিক যখন মানুষের ওই মুক্তি এসে গেছে, স্বাভাবিক অবস্থায় যখন ফিরে গেছে, করোনা যখন সম্পূর্ণ বিদায় নিয়ে গেছে, মানুষের ভয়ভীতি আগে যেমনটি ছিল, মানুষের উন্মাদনা আগে যেমনটি ছিল, মানুষের জুলুম অত্যাচারের স্বভাব আগে যেমনটি ছিল, তার চাইতে বেশি আরো দ্বিগুণ, আরো অনেক গুণে বৃদ্ধি পেয়ে গেছে। এটার পিছনে কারণ, যদি একবার আমরা ভাবতাম করোনা কেন এসেছিল, কি কারণে আল্লাহ পাক এই গজবটি দিয়েছেন, কি কারণে আল্লাহ পাক এই বিপদটি দিয়েছেন, ঠিক জীবনের প্রতিটি সেক্টরে জয় পরাজয় থেকে শুরু করে অর্জন যে এবং আপনার উপার্জনের ক্ষেত্রে সকল সেক্টরে মানুষ এভাবে যদি সবকিছুকে একবার স্টাডি করে ভাবে যে আমি একটি বিপদে ছিলাম, বিপদ থেকে মুক্তি পেয়েছি, কিন্তু বিপদটি কেন এসেছিল একবার, আবার যেন সেই বিপদের দিকে আমাকে যেতে না হয়, এটাকে বলা হচ্ছে ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। বিপদ যখন এসে গেছিল তখন কে মুত্তাকি কে মুত্তাকি নয়, কে ফজরের নামাজ পড়েছিল কে ফজরের নামাজ পড়ে নাই, সে কোরআন পড়েছিল সে কোরআন পড়ে নাই, কে ইসলামের কথা বলেছিল কে ইসলামের কথা বলে নাই, কে নাস্তিকতার কথা বলেছিল কে নাস্তিকতার কথা বলে নাই, এটা বিচার আল্লাহ পাক করেন নাই। জুলুম সকলের উপর, বিপদ সকলের উপর দিয়ে গেছে। ওই পূর্বের বিষয়টি যদি একবার স্টাডি করা হয়, তাহলে আমাকে, আমার গতি, আমার সবকিছু, আমার সিদ্ধান্ত, আমার চলাফেরা, আমার গ্রহণ, আমার বর্জন, আমার সম্মান, আমার অসম্মান, আমার সবকিছুর মধ্যে একটা নিয়ন্ত্রণ আমাকে অবশ্যই, আমার বিবেক আমাকে দান করবে। এই জন্য মুহতারাম সামিঈন, সিরাতের এই মাস শেষের দিকে আমরা পৌঁছে গেছি। রাসূলের সিরাত নাই, এখান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, রাসূলের আবির্ভাব সার্থক, রাসূলের সিরাত সার্থক, রাসূলের ইশক আমাদের জন্য সার্থক। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলের জীবন থেকে সেই শিক্ষা গ্রহণ করার তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।